হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকের এই নতুন ভিডিওতে আমি শুরু করতে যাচ্ছি একটি বায়োলজি আর্ট সিরিজ। এই সিরিজে আমরা আমাদের বায়োলজি বইয়ে যত প্রকার আর্ট আছে, একদম যত প্রকার আর্ট আমাদের বায়োলজি বইয়ে দেখা যাচ্ছে, প্রত্যেকটা আমরা একে একে দেখাবো এবং প্রত্যেকটা কিন্তু আমরা স্বাভাবিক নিয়মে আঁকবো না। প্রত্যেকটা আঁকার ক্ষেত্রে আমরা কিছু টেকনিক ফলো করব, যার মাধ্যমে আমরা পরীক্ষা হলে সকলের কাছ থেকে এগিয়ে থাকবো এবং আমাদের আর্টে সময় খুবই কম অপচয় হবে এবং তোমরা বেশি বেশি লিখতে পারবে এবং লেখার কারণে তোমরা নাম্বার বেশি বেশি পাবে। ওকে, তো প্রথমেই আমরা দ্বিতীয় অধ্যায়ে উদ্ভিদ কোষের অঙ্গাণু দিয়ে শুরু করব, কারণ প্রথম অধ্যায়ে কিন্তু বেশি কিছুই নাই, খালি ক্যারোলাস লিনিয়াসের মানে 3-4টা বৈজ্ঞানিক নামকরণ। এখানে আসলে মানে অঙ্কন করার মতো কিছুই নাই। তো শুরুই হয়েছে মূলত দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ে আমরা শুরুতেই এখানে দেখতে পাচ্ছি আমাদের বইয়ে যে একটা উদ্ভিদ কোষ দেখা যাচ্ছে এবং প্রাণী কোষ দেখা যাচ্ছে। তো এরপরে যে সকল যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। আজকে আপাতত আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এই দুটি আঁকবো। ওকে, তো প্রথমে শুরু করা যাক উদ্ভিদ কোষ দিয়ে। আচ্ছা, এটি আঁকতে হলে তোমাকে জাস্ট লাগবে চাঁদা। চাঁদা কি কোম্পানির? কোম্পানির নাম বলবো না, যে কোনো চাঁদাই কিনবা, কিন্তু ভেতরে ফাঁকা থাকতে হবে এরকম। এবং একটা পেন্সিল। এই পেন্সিলের নিবটা কিন্তু খুবই সরু, 0.5 mm। তো এটা হচ্ছে মেকানিক্যাল পেন্সিল, যে কোনো কোম্পানি ইউজ করতে পারবা। এটা হচ্ছে ডেলি কোম্পানির। ওকে, আর একটা রাবার ডমসের রাবার নিছি। এটা দিয়ে মুছতে সুবিধা হবে এবং অ্যাট দ্য সেম টাইম তুমি কিন্তু এখান থেকে মানে শার্পনারের সাহায্যে তোমার পেন্সিলটাকে শার্প করে নিতে পারবা। যদিও আমার এই পেন্সিলে কিন্তু শার্প করার যে ভোগান্তি সেটা দরকার নাই, কারণ আমি কিন্তু জাস্ট পিছনে চাপ দেবো এবং এখান থেকে পেন্সিল লিড বের হবে। ওকে, তো এই পেন্সিলটা তোমরা কিনবা। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু নীলক্ষেত পাওয়া যাবে। হ্যাঁ, নীলক্ষেতে যে কোনো দোকানে গিয়ে বললেই হবে। ওকে, আমাদের ক্লাস শুরু করা যাক। এখানে আমরা আঁকবো মানে উদ্ভিদ কোষে প্রধান অঙ্গাণু সমূহকে আমরা চিহ্নিত করবো এবং আঁকবো। এটা শুরু করার জন্য প্রথমে আমরা আমাদের চাঁদা লাগবে। চাঁদাটাকে আমরা কী করবো, রেখার পরে এখানে দেখা যাচ্ছে 50 ডিগ্রি। এখানে দেখা যাচ্ছে 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি থেকে আমরা আরেক 50 পর্যন্ত আমরা একটা দাগ টানবো। দেখো, এখান থেকে এই পর্যন্ত। ওকে, একটা দাগ টেনেছি। এবার কি করতে হবে, এবার আমাদেরকে আমাদের চাঁদার এই প্রান্ত এবং এই প্রান্তকে এই দুই প্রান্তে মিলিত করতে হবে। এই দেখো বসছি, এই দেখছো। আচ্ছা, এটা আমরা উল্টা করবো। দেখো, এদিকে করছি এবং এদিকে করছি। ওকে, করার পরে এখানে ধরে আবার ওই একই 50 থেকে 50 পর্যন্ত দাগ টানছি। দেখছো, সুন্দর একটা কাঠামো হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে যোগ করে দেবো। যোগ করবো কোনটা দিয়ে? আমরা যাতে বেশি গোলটা দিয়ে যোগ করবো। মানে এটা হচ্ছে সবচেয়ে কম গোল, এটা একটু গোল, আর এটা সবচেয়ে বেশি গোল। তো সবচেয়ে বেশি গোল দরকার নাই, আমরা জাস্ট মধ্যেরটা দিয়ে করলেই হবে। এই দেখো, এই দিলাম এবং দিলাম। ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে একটু মার্কিং রয়ে গেছে, মানে দেখে বোঝা যাচ্ছে যে আমি একটা টেকনিক ফলো করছি। এটা তুমি মুছে দিবে। দেখো, মুছলাম, এই যে 4টা কোণা মুছলাম, খালি 4টা কোণা মুছে। ওকে, এবার জাস্ট এটাকে এক করে দিবা। ওকে, ওকে, আমাদের কিন্তু সুন্দর একটা কাঠামো তৈরি হয়ে গিয়েছে। ওকে, তো এটাই কিন্তু আমাদের মানে ড্রয়িংয়ের প্রায় অর্ধেক কমপ্লিট। আচ্ছা, এখন আমরা একই কাজ আবার করবো। এটা হচ্ছে প্রাচীর দিব, কোষ প্রাচীর। দেখো, এই দিলাম। এটা করা খুব সহজ, কারণ একবার কাঠামো বানানো হয়ে গেলে এটা কিন্তু করা খুবই সহজ। দেখো, এই দিলাম, আর ওই আগের মতোই ভেতরেও দিয়ে দেবো। দেখো, এই দিলাম। দেখছো, আমাদের প্রাচীর হয়ে গেলো কিন্তু। এই দেখো, হয়ে গেছে না? এবার আমরা কি করবো, আমাদের যে আন্তঃকোষীয় ফাঁকগুলোকে আমরা রাখবো এটা আঁকার জন্য। নর্মাল এভাবে দিব এবং ভিতরে একটা আঁকবো। এরকম করে আঁকবো। দেখো, আমরা মোটামুটি 5টা দিয়েছি। 5টা দেওয়ার পরে এখন তুমি কি করবো, এখানে একটা বৃত্ত আঁকবা। এখন
এখন এই বৃত্তটা কি তোমাকে সুন্দর রাখতে হবে না, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, তো এটা এত সুন্দর রাখা লাগবে না, এটা হচ্ছে মানে একটু হালকা পাতলা গোল রাখলেই হবে। এবার এখানে একটা তোমার সুতার মতো দিবা, এবার এখানে এটা নিউক্লিয়াস। এখন তারপর তোমরা কী করবা, এখানে আমাদের নিউক্লিয়ার আবরণী দিতে হবে। এখন আবরণটা কীভাবে দিব, জাস্ট এরকম। এখন আমাদের কিন্তু আবরণটা জাস্ট ঘুরাই দিলে হবে না, কারণ কি, কারণ আবরণের মধ্যে কিন্তু নিউক্লিয়ার রন্ধ্র আছে। তো এই যে ফাঁকটা দিচ্ছি না, এই যে এই ফাঁকটা, এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এই যে আমি ইচ্ছা করে ফাঁক দিচ্ছি, খেয়াল করো, আমি ইচ্ছা করে ফাঁক দিচ্ছি, যাতে এটা নিউক্লিয়ার রন্ধ্র কাছে গেল। এবার একটা রন্ধ্র থেকে শুরু করবা, এই পাশে যাবা, আসবা, এই পর্যন্ত যাবা, এই ক্ষেত্রে আসবা, মানে এটা আর কি শেখানো কিছু না, এটা জাস্ট এরকম এরকম করলেই হবে। তবে এটা যারা তোমরা চাও তারা ডিটেল করতে পারবে, ডিটেল, মানে এটাকে বলে মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যেহেতু অনেকবার আমাদের বইতে রিপিট করা হয়েছে, অনেক পেঁচানো হয়েছে, তো এটাকে এত সুন্দর করে না আঁকলেও হবে। এখন আমরা যেহেতু জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকারের মধ্যে একটা মসৃণ, একটা অমসৃণ। তো আমরা যেগুলো অমসৃণ, এখানে আমরা খাঁজকাটা চিহ্ন দিয়ে দেবো। এই চিহ্নগুলো দিলে বোঝা যাবে যে এগুলো হচ্ছে অমসৃণ। ওকে, এবার তোমরা কী করবা, সেম একটা এরকম ধরবা, এমনি দিবা, এখান থেকে উঠায় নিয়ে আসবা। এটা কিন্তু একদম কোনো মুখস্থের ব্যাপার না, এটা কিন্তু জাস্ট প্র্যাকটিস। ওকে, এটা কি, এটা হচ্ছে আমাদের কোষগহ্বর। ওকে, এখন এখানে আমরা অনেকগুলা এখানে আমরা মাইটোকন্ড্রিয়া, পরে ক্লোরোপ্লাস্ট, একে দিতেই পারি, মানে খুবই সহজ। আসলে আমি কিন্তু তোমাদের এই যে উদ্ভিদ কোষ, এটার যে কাঠামো, সেটাই আমি বেশি গুরুত্ব দিচ্ছি এই ক্লাসে, কারণ এটাই মানুষ পারে না, আর এগুলো তোমার পারবাই, খুবই সহজ। তাই এগুলো আমি দ্রুত আঁকতেছি, একটু সুন্দর না হতে পারে। ওকে, এখানে গোলজি বস্তু আঁকতে হবে। গোলজি বস্তু আঁকা খুবই সহজ, দুটো গোল দিবা, এইখানে এমন, এইখানে এমন, এইখানে এমন, এইখানে এমন, এটাকে নিয়ে এখানে নিবা, এইটাকে নিয়ে এটা এখানটা নিয়ে এখানে নিবা, এখানে নিয়ে এখানে, খুবই সহজ গোলজি বস্তু। এবং এখানে তুমি যদি চাও রেটিকুলাম আরও রাখতে পারি, তারপরে এখানে এই যে ওকে, আমাদের কিন্তু আঁকা কমপ্লিট। এখানে লাস্ট ফাঁকা লাগতেছে, তো এখানে একটা ক্লোরোপ্লাস্ট দিয়ে দিই, শেষ। এখন তোমরা বই দেখে দেখে খুব সুন্দর করে চিহ্নিত করে দিবা, শেষ। আচ্ছা, এখন আমরা কিন্তু এটা উদ্ভিদ এঁকে ফেলেছি, উদ্ভিদ। হ্যাঁ, এখানে লিখি যে এটা হচ্ছে উদ্ভিদের। আচ্ছা, এখন আমরা প্রাণী। প্রাণীর টাকা কিন্তু খুবই সহজ, মানে উদ্ভিদেরটা আঁকার চেয়েও প্রাণীর টাকা বেশি সহজ। আচ্ছা দেখো কী করবা তোমরা, ফার্স্ট অফ অল শুরুতেই এখানে 3টা লম্বা লম্বা দাগ আঁকবে। এই দিলাম, এটা একটু বড় দিবা মধ্যটা, এবং এরকম করে এরকম দিছি। এখন কী করবা, এই মূল বিন্দুটাকে এই মধ্যেরটার সমান সমান ধরবা, ধরে এখানে ফোঁটা দিবা, এখানে ছোট কাছে ফোঁটা দেবা, মানে দেখো কিন্তু আগে বুঝো, এটা কিন্তু কঠিন আছে, বুঝো। আমরা এইটুকু কিন্তু সবাই আঁকতে পারবো, এইটুকু। এখন এই পাশে যে ফোঁটা দিব সেটা একটু বেশি দূরে দিব, এবং এই পাশে ফোঁটা একটু কাছে দিব। এবার এখানে কি করব, ধরে সোজা ডাক দিব না, ধরে একটু বাঁকা করে ডাক দিব, দিছি, আরেকটু দিই। আচ্ছা, আর একটু বাঁকা দেওয়া যেত, দিলাম না। এটাকে ধরবা, টান দিবা, এখানে এক টানে আসবা না, 2 টান দিবা, মধ্যে একটু ফাঁকা রাখবা, এবং এখানে আরেকবার দিবা। এবার দেখছো না
এই দাগ থেকে কিন্তু এই দাগটা একটু বেশি নিচে আসছে, এটা একটা আমার নিজস্ব টেকনিক, মনে করো না যে এটা আমি এমনি করছি। এবার দেখো এখানে এটা রায়দাম মনে করা লাগবে যে এটা একবার উপরে যাবে, একবার নিচে আসবে, হালকা একটু উপরে যাবে, হালকা নিচে আসার জায়গায় মিলে যাবে, শেষ। এটা হালকা একটু উপরে যাবে, একটু বেশি নিচে যাবে, হালকা একটু উপরে যাবে, নিচে যেতে মিলে যাবে, শেষ। এখানে একটু 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 বাইরের দিকে আসবে, এই জন্য এখানে ফাঁকা রাখছি। ওকে, এখানে উপরে আসছে, নিচে গেছে, হালকা একটু উপরে আসছে, নিচে গেছে। এখানে একটু মনে রাখবো যে এখানে একটু সমান সমান এরকম সমান হবে, একটু নিচে গেছে, বাইরে আসছে, নিচে ছোট গেছে, ছোট বাইরে আসছে এবং বড় হয়েছে, এই যে। তো এটা কিন্তু মনে রাখার কোনো বিষয়ই না, এত মাথায় এত প্যারা নিও না, চুপচাপ জাস্ট মুখস্থ করো যে অন্যান্য জিনিস পড়ো, ফিজিক্স সেমিস্টারগুলো পড়ো। বায়োলজি নিয়ে তো তোমাদের এত মাথা ব্যথা করা লাগবে না, বায়োলজির জন্য তো ভাইয়া আসি, তাই না? একদম মানে সহজ করে দেবো। দেখো এখানে কি হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু, এগুলোকে দিয়ে দিলাম। এবার এখানে আমরা নিউক্লিয়ার আবরণীটা আঁকে দেব, এখানে ছিদ্র দিছি যাতে নিউক্লিয়ার অন্তর বোঝা যায়। এখান থেকে একটা নিয়ে জাস্ট এরকম মানে এর এত কিছু নাই, এত ব্যাখ্যা করা লাগে না যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা কিভাবে আঁকবো, এটাকে জাস্ট এভাবে দিবা, শেষ। এখন দুই প্রকার, একটা মসৃণ অমসৃণ। এখন তোমাকে এটা মনে রাখতে হবে যে আমাদের উদ্ভিদ কোষে কিন্তু যে অমসৃণ পার্ট সেটা কিন্তু নিউক্লিয়াসের কাছে, আর এটা কিন্তু অমসৃণ পার্ট নিউক্লিয়াসের পরে। তো এখানে এখানে আমি অমসৃণ পার্ট দিয়ে দেবো, শেষ। এত লাগবে না ভাই। এখানে কোষ গহ্বর রাখবো, এখানে একটা সরি ওইটা লাইসোসোম, এটা কোষ গহ্বর। এখন এইখানে তুমি বইতেও তো আছে, এত দেওয়া লাগে না, দিছি, শেষ। এখানে মাইটোকন্ড্রিয়া আঁকবো, এখানে একটা গলজি বস্তু, এখানে মাইটোকন্ড্রিয়া, শেষ। দেখো আজকে কিন্তু তোমাদের দুটো আমি শিখাইছি, আজকে তোমাদের দুটো শিখাইছি। আজকে আবার তো এ পর্যন্তই ক্লাসটাকে সমাপ্ত করা যায়, এর পরের দিনে আমরা আবার অন্য কিছু শিখাবো।